আগেই ওডিআই সিরিজটা খেয়ে বসলেন। এরপর হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামলেন। হোয়াইট ওয়াশ হয়েও গেলেন। সেই সাথে ৯৩ রানে অল আউট হওয়ার মতো একটা লজ্জায় পুরা জাতিটাকে ডোবাইলেন। কেন রে ভাইয়া? আপনাদের কাছে আমরা কি এমন অন্যায় করছি যে আমাদেরকে আপনারা তিলে, তিলে ধুকে, ধুকে এভাবে মারবেন? স্থানীয় বাংলাদেশ ক্রিকেট দল, ওডিআই ক্রিকেট দল, যেখানে আপনারা সিরিজ হেরে ব্যাকফুটে চলে গেছেন, যেখান থেকে আপনাদের একটু হোয়াইট ওয়াশটা এড়ানো দরকার, সেখানে স্কোয়াড দেখে আমার মাথা নষ্ট। আর এই স্কোয়াডে যেসব ব্যাটার আছে বাংলাদেশ ক্রিকেটে, নাঈম শেখ, শান্ত, হৃদয়, সাইফ হাসান ব্যতীত একটা ক্রিকেটের একটা প্লেয়ারও ১০ রান করতে পারল না। মানে এটা লজ্জা, এই লজ্জা আপনারা কোথায় রাখবেন? ভাই আপনাদের যে লাগেজগুলো আছে, সেই লাগেজগুলোতে কি আপনারা এই লজ্জা ঢুকায় রাখতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। তারপরও লাগেজ বাস্ট হয়ে যেতে পারে। সাইফ হাসান ব্যতীত একটা ব্যাটসম্যান ১০ রান করতে পারল না। এটা কোনো কথা? মাত্র ৯৩ রানে ওডিআই ক্রিকেটে অল আউট হয়ে যান আপনারা। যেখানে ইব্রাহিম জাদরানের রানটাই আপনারা করতে পারলেন না। ২ রান, তাও শর্ট। বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মানে কিছু বলার মতো ভাষা মনে হয় আমার মনে হয় কোনো ক্রীড়াবিদ আর খুঁজে পাবে না। কোনো ক্রিকেটীয় মানে যে বিশেষজ্ঞরা আছে তারা খুঁজে পাবে না। এই কারণেই বাংলাদেশকে নিয়ে আর কোনো ক্রিকেট বোদ্ধা কোনো কথা বলে না। মেহেদী মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরায় দেন। যদি আপনারা বাংলাদেশ টিমের ওডিআই ভালো চান এবং সেই সাথে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে দলে ফেরান। সৌম্য সরকার এবং লিটন কুমার দাস, হ্যাঁ, তারা ধারাবাহিক না হইলেও তারা এতটা বাজে খেলবে না যতটা শান্ত হৃদয়রা অধারাবাহিকভাবে খেলে। শামীম পাটোয়ারি, একে দিয়ে কি আসলেই ভাইয়া ওডিআই ক্রিকেট সম্ভব? নূর হাসান সোহাম খুব ভালো উইকেট কিপার, খুব ভালো ব্যাটার। টি-টোয়েন্টিতেও তিনি নাম্বার 1 উইকেট কিপার ব্যাটার, মানে সব দিক থেকে নূর হাসান সোহাম পারফেক্ট। কিন্তু নূর হাসান সোহামকে দিয়ে আসলে ওডিআই হবে না, তাকে টি-টোয়েন্টিতেই লাগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলেই এখন ওডিআই টিমটা টোটালি আলাদা করা দরকার, টি-টোয়েন্টি টিমটা এখন আলাদা করা দরকার। একই প্লেয়ার বারবার একই জায়গায় খেলে ক্রিকেটটাকে নষ্ট করতেছে। দেখেন বললাম তো শামীম, জাকের, এরপর আপনারা যদি ধরেন যে প্লেয়ারগুলো আছে এদেরকে দিয়ে আসলে টি-টোয়েন্টি কোনোভাবেই সম্ভব না। এদেরকে আপনারা টি-টোয়েন্টি থেকে সরায় দেন। বরং আপনারা যদি পারেন সাদমান এবং জয়কে দিয়ে ওডিআই খেলান, এরা মনে হয় ভালো ওডিআই খেলবে। টেস্টের ক্রিকেটারগুলোকে ওডিআইয়ে ফেরা দরকার, মুমিনুল হককে ওডিআইতে ফেরানো দরকার। তাহলে দেখবেন যে ওডিআই টিমটা আসলে শক্তি এবং পাকাপোক্ত হইতে পারে। তাছাড়া এই যে জাকের আলী অনিক, এই যে আপনাদের শামীম পাটোয়ারি, আপনাদের শান্ত, এদেরকে দিয়ে আসলে ওটাই হবে না। যারা ১০ রান করতে পারে না একটা ম্যাচে, তাদেরকে নিয়ে আর কি বলা যায় রে ভাই? আসলে আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই আজকে রাগ হয়ে গেছে। আসলে আমি রাগ হয়ে গেছি। কারণ একটা দল ২৯৩ রান টার্গেটে যখন ব্যাটিং করতে নামে ৩০০ বলে তারা ভালোভাবে না খেলে, তারা নাঈম শেখের ব্যাটিং দেখে আপনারা কে বলবেন যে সে ক্রিকেট খেলতে নামছে? ভাই, একসময় আমরা সবাই আন্দোলন করছি। একসময় আমরা সবাই জাগ্রত করছি। বিসিবিকে সজাগ করছি যে সালাউদ্দিন স্যারকে ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলে নিয়োগ দেন। কারণ ঘরোয়াতে তিনি সফল এবং ঘরোয়াতে কোনো ক্রিকেটারের কোনো সমস্যা হলে তিনি এসে হাজির হয়। কিন্তু ভাই এখন দেখলাম সালাউদ্দিন স্যারকেও অপসারণ করেন। কারণ সালাউদ্দিন স্যার এবং মেহেদী হাসান মিরাজ, এই ২ জন এখন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বোঝা হয়ে গেছে। কারণ তাদের প্ল্যানিং, তাদের যে ক্রিকেটীয় একটা বুদ্ধি, এটা মনে হয় দিন, দিন লোপ পাইতেছে। সালাউদ্দিন স্যার খুব গুণী মানুষ। তিনি ঘরোয়া ক্রিকেটে একজন সফল কোচ। কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে তিনি এনামুল হক বিজয়ের মতো আচরণ করে। এনামুল হক বিজয়, নাঈম শেখ, এদেরকে দিয়ে কখনো আসলে আন্তর্জাতিক ক্রিকেট হবে না। সেই সাথে বাংলাদেশের যেমন আরো কয়েকজন প্লেয়ার আছে না? এদেরকে দিয়ে আসলে ঘরোয়া ক্রিকেট হবে না। মানে ঘরোয়া ক্রিকেট ব্যতীত আন্তর্জাতিক ক্রিকেট হবে না। তাই এদেরকে নিয়ে নামায় রাখেন এবং ওই যে সালাউদ্দিন স্যারকেও এখন আমার মনে হয় ন্যাশনাল টিম থেকে বাইরে রাখেন। তাছাড়া ভাইয়া বাংলাদেশ ক্রিকেট দলের আর কোনো মানে সুবুদ্ধি খুঁজতেছি না বা উন্নতির কোনো পথ খোঁজা যাইতেছে না। মেহেদী মিরাজকে দিয়ে যেমন ক্যাপ্টেন্সি হবে না, সালাউদ্দিন স্যারকে দিয়ে তেমন কোচও হবে না। সো বাংলাদেশ ক্রিকেটটাকে এখন যদি আপনারা না ভাবেন, তাহলে এখনো যে গুজবটা রটছিল যে বাংলাদেশ ক্রিকেট দল নাকি সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবে না। যেসব টিমের সাথে আসলে আমাদের হোম সিরিজগুলো আছে, এগুলো তো আমাদের জেতা মুশকিল হয়ে দাঁড়াবে।